আপনার পকেট থেকে 2 টাকা নিয়ে ফকির রেখেছিলাম। এই জন্য তো করছি আমার বুড়া টাকা থেকে 2 টাকা গেল। হ্যাঁ কি টাকা আপনার কি টাকা কইছে ফকিরকে দেওয়ার জন্য? এখন জলদি করে ফকিরের কাছ থেকে 2 টাকা নিয়ে যা। আপনি কেমন কথা কন? দাম করে আমি ফকির দেব? এই বাবারি তুমি কি হাত দেয় নাতি হয়ে কি টাকা নিয়ে আয় আমি করে দিতে ওই শেষ করব। আর সাপ মারা লাগবে কেন? তো সাপ মারা মারবো সাপ মারা তো আমি মারিয়ে ফেলবো। কত বড় সাহস কোন জোরে মারতে দিছিস তুমি? এই আমার বড়ারে কাটবো না মারবো না বাড়ি থেকে বের করে দেব সেটা কি তো কলাক চাচা কিসের জন্য মারতেছেন এটা শুনতে পেলে একটু ভালো থাকতো। কোন খালি খালি মারতেছেন না কোনো কারণের জন্য মারতেছেন? আজকে তোর এমন পেছের মধ্যে ফালাবনি এমন ফিরিঙ্গির মধ্যে ফালাবনি গ্রাম থেকে জুতা পিটা করে বাইর করার ব্যবস্থা করতেছি। ভাতিজা তোকে কি খবরে ও কি কইছে ঘরের ভিতর যা করিছে তুই এই চাচা কি কথা বলছো? ঘরের ভিতর যা তাই দেখে কি করেছে তুই ঘরের ভিতর থাক আমি খুলবি তুই যদি খুলবি আমাকে মন্টু ভাইরে নাকি কাশেম মুন্সি আটকে রাখছে। কি করছো মন্টু? তা তো করতে পারুম না। কাশেম মুন্সি চেয়ারম্যান মেম্বার আনতে গেছিল। চেয়ারম্যান গঞ্জে থাকায় ফোনে বলছে সন্ধ্যার পরে এসে নাকি মন্টু ভাইয়ের বিচার করবো। যাবি নাকি সন্ধ্যার পর? তা তো যাতেই হবে। ঘটনা কি ঠিকঠাক জানতে হবে না? আমিও যাবানি। কি কারণে আটকে রাখলো না রাখলো এই তো শুনতে হবে। কাশেম মুন্সি ঘটনা তুই লেখো। সবাই তো জানেন আপনারা চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব সবাই জানেন আপনারা সবাই জানেন আমার প্রথম বউ আমার সাইডে চলে গেছে। আল্লাহর বার আল্লাহ নিয়ে গেছে আমি কি করবো কিছু করার নেই। আর তারপরে মনে করেন যে আমি দ্বিতীয় বিয়ে করেছি গরিবের মেয়ে ওই কুসুমেকে আমি বিয়ে করছি। আর আপনারা করতে পারেন যে আমার সে বয়সে অনেক ছোট তাতে তো কোনো অপরাধ নেই আমি তো ওরকম কোনো অপরাধ করিনি করেছি না তা করো নাই কিন্তু আইসটা কি করছো এইটা খোলাসা করে রাখো। আমি সুখে শান্তিতে বসবাস করতেছিলাম আমার বউ আমি মাঝখান দিয়ে যে বন্ধু আমার বউয়ের সারাক্ষণ খালি বিরক্তি করে খালি ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ায় কিটকিনি দেয়। আমি আমার বউ যাচ্ছিলাম দাঁত হঠাৎ করে আমার সামনে এসে বিভিন্ন কথা কওয়া শুরু করেছে। আশ্চর্যজনক ভাবে আমার কি কয়েছে জানেন আমার কয় আমি বলে বউ পালতে পারবো না বুঝতে পারছেন কত বড় সাহস ফাজিল চ্যাংরান। এরপরে যা হয়েছে বাড়ির উপর এসে শুনে আমি কেমন করে কমার কোনো ভাবতে পারতেছি না। কাশেম চাচা আপনি শান্ত হন। কি হয়েছে সেটা খোলাসা করে কোন না। এবার লজ্জার কথা আমি কেমন করে কই তারপরে করতে হবে নাহলে পরে এরকম ফাজিল চ্যাংরান আরো প্রশ্রয় পাই যাবে। আমি যাচ্ছিলাম বাইরে যাচ্ছিলাম হঠাৎ করে আমার মনে হলো আমি টাকা পয়সা পকেটের মধ্যে নেই টাকা নেওয়ার জন্য বাড়ির উপর আইসি আইয়ে আমি করছি বউকে ডাকতেছি তোর কোনো সারা শব্দ নেই কোনে গেল আমি বাড়ির সামনে আসি ঘরের সামনে আসি আওয়াজ শুনলাম ফিসফিস করে আওয়াজ করছে ঘরের মধ্যে কান পেতে শুনি এ ফাজিল চ্যাংরা আমার বউ অসামাজিক কার্যকলাপ করতেছে ঘরের মধ্যে। কোথায় আপনার আল্লাহর কসম লাগে এত বড় মিথ্যা কথা আপনি কইেন না। এই কিছু করে লক্ষ্য করছি তাহলে আমি কি করবো আপনি করুন আমার কথা হচ্ছে যাওয়া হয়ে গেছে এই ফাজিল বেয়াদব চ্যাংরানি যে ধরনের কাজ করেছে অসামাজিক কার্যকলাপ করেছে জুতা আমার একদম গ্রাম থেকে বাইর করে দেওয়া লাগে কি ঠিক না? শুনেন সবাই চেয়ারম্যান সাহেবের সাথে একটা আলোচনা আসলাম একটা সিদ্ধান্ত আমরা নিচ্ছি যেহেতু কাশেম মুন্সি নিজেই তার বউ এবং মন্টুরে অসামাজিক অবস্থা ধরছে এতে কুলসুমের কলঙ্ক হয়েছে তাই কুলসুমের মন্টুরে তুলে দিতে হলো এটা তুমি চুপ করো কাশেম এইটা গ্রামের মান সম্মানের ব্যাপার। মন্টু তোমার কোনো আপত্তি নাই তো? না আপনারা মুরব্বীরা যে রায় দেবেন সে রায় আমি মাথা পেতে কুলসুম তোমার কোনো আপত্তি নাই? আলহামদুলিল্লাহ তাহলে তার কোনো ঝামেলাই নাই। তাহলে মন্টু তুমি কুলসুমে নিয়ে যাও পরের দিনখান থেকে তোমাদের বিয়ে ব্যবস্থা করা হবে আর তোমার বাবারে কালকে আমাদের সাথে দেখা করতে বলবা। দাদি আপনি কুলসুমের মন্টু করে দিয়ে দেন চলে যাক।